যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নীতি এবং আদর্শে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে, বিএনপি সরকার গঠন করলে সেই নীতিতে রাষ্ট্র পরিচালনা করবে। আপনারা জানেন গত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশে জবরদখল করেছিলেন এবং আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মা আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন, লড়াই করে গেছেন। তিনি কখনো অন্যায়ের সাথে আপোস করেননি। আমাদের সামনে যে নির্বাচন আসছে ১২ তারিখের নির্বাচনটা আমরা মনে করছি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান কিন্তু বারবার একটি কথা বলছেন যে আমাদের এই নির্বাচনটা আমরা যত সহজ মনে করছি অতটা সহজ হবে না। কারণ ফ্যাসিবাদীর যে চক্রগুলি তারা এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তারা এই নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করছে এবং বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় দল বিএনপির বিরুদ্ধে তাদের অবস্থান সক্রিয় এবং তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এবং আপনারা দেখছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে অপোজিশন যারা, বিশেষ করে যারা এখন নির্বাচনে জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করে দিয়েছে, তারা বাড়ি বাড়ি যাচ্ছে, আমাদের ধর্মপ্রাণ মুসলমানদেরকে ধর্মের দোহাই দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং আমাদের কানে এও আসছে যে একটি ভোট যদি আপনারা দেন তাহলে আপনারা জান্নাতে চলে যাবেন। নাউজুবিল্লাহ। এই যে শিরকি চিন্তা ভাবনা, এবং শুধু তাই নয়, বাংলাদেশের বিএনপির যেমন সর্ববৃহৎ জনপ্রিয় দল, বিএনপির যেমন 100% আছে নির্বাচনে, ঠিক তেমনি কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগেরও একটা পার্সেন্টেজ ছিল। কিন্তু হয়তো ফ্যাসিজমের বড় বড় সেই খুনি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, বড় বড় নেতারা পালিয়ে গিয়েছে, কেউ গা টাকা দিয়েছে, কিন্তু তাদের যে কর্মী বাহিনী, তাদের যেই ভোট, এই ভোটাররা কিন্তু রয়ে গেছে এবং তাদের এই ভোটটাকে ক্যাশ করার জন্য আপনারা জানেন কি ষড়যন্ত্র হচ্ছে এবং তাদেরকে একটা পক্ষ তাদেরকে হাত করার জন্য যত অন্যায় অত্যাচার, যত ঝুলুম আছে সেটাকে তারা প্রশ্রয় দিচ্ছে। বিশেষ করে আপনারা দেখছেন এই নির্বাচনকে কেন্দ্র করে কিভাবে সারা বাংলাদেশে টার্গেট কিলিং হচ্ছে। আমরা হাদিকে হত্যা দেখলাম, আমরা অনেককে, বিশেষ করে আমাদের কিবরিয়াকে হত্যা করতে দেখলাম। আমরা এই যে রিসেন্ট আমাদের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মহানগর উত্তরের যে মুসাব্বিরকে হত্যা করতে দেখলাম। তো এটা হচ্ছে টার্গেট কিলিং করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে নির্বাচনকে বানচাল করার জন্য। তা আমরা মনে করছি 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনটি অত সহজ নির্বাচন নয়, অত শুভকর নির্বাচন নয়। এটাকে বিএনপি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন বাংলাদেশে এসেছেন, আপনারা দেখেছেন উনি এয়ারপোর্ট থেকে সোজা 300 ফিটে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছিল সেই মঞ্চতে উনি উপস্থিত হয়েছেন এবং উনি সেই মঞ্চতে দাঁড়িয়ে 17 মিনিটে যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যতে তিনি একটি বারের জন্য কারো নাম মেনশন করে কারো বিষোদ্গার করেননি, কারো দুর্নাম করেননি। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, আল্লাহর কাছে দোয়া চেয়েছেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলি, যে উনি বলেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নীতি এবং আদর্শে যেভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে, বিএনপি সরকার গঠন করলে সেই নীতিতে রাষ্ট্র পরিচালনা করবে।